আপনারা পলিটিক্যাল বক্তব্য পরিষ্কার না করে দল করলে বেশি দূর আগাতে পারবেন না। একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে। বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে, এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে যে আপনারা যে দল করছেন তার মধ্যে আপনাদের দলীয় যে বয়ান, পলিটিক্যাল যে বক্তব্য, এটা গুরুত্বপূর্ণ। আপনারা পলিটিক্যাল বক্তব্য পরিষ্কার না করে দল করলে বেশি দূর আগাতে পারবেন না, এবং এই যে দল করবেন সেই দলের পলিটিক্যাল বক্তব্যে যে বয়ান, আপনাদের ন্যারেটিভ থাকবে, সেখানে কোনো সুবিধাবাদিতার আশ্রয় নেওয়ার সুযোগ নাই। আপনারা যদি এখন থেকে সুবিধাবাদিতার আশ্রয় নেন, তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, সেই বিপ্লবকে অবমাননা করা হবে। দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি, এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে। কাজে এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা যারা নতুন দল করছেন তারা তরুণ বিপ্লবী, তাদের চিন্তার মধ্যে কোনো অস্পষ্টতা থাকা উচিত হবে না। আপনারা যেটা বিশ্বাস করবেন সেই বয়ান নিয়ে আপনারা এগিয়ে আসবেন। এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোনো কারচুপির চেষ্টা করেন, তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত 54-55 বছর ধরে, এবং যার পরিণামে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, আপনারা সেখান থেকে বের হতে পারেন নাই। কাজেই বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে তরুণ সমাজের প্রতি আমার আবেদন থাকবে, আপনাদের রাজনৈতিক বয়ান যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে। সেই ব্যাপারে কোনো কপটতার আশ্রয় আপনারা নেবেন না। যেটা বিশ্বাস করেন সেটা সাহস করে আপনাদেরকে বলতে হবে। আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে। আপনারা দেখেছেন গতকাল তুলসী গাবার্ড বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে, এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে। কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না, আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো, আর একটা কথা আমি বলে রাখি, আপনাদের যেই অবস্থানই গ্রহণ করুন না কেন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন। 100% সততা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে। ঘরের মধ্যে এক কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন, এভাবে রাজনীতি এবং দেশ আগাতে পারে না। কাজেই আপনাদের আদর্শ জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন। আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন। আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে অনেকটা ধরি মাছ নাছুই পানির মতো করে তারা যাচ্ছে। এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না। আপনারা যে রাজনীতি করেন, জনগণ হচ্ছে ফাইনাল জাজ, হচ্ছে জনগণ। জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাদের বক্তব্য দিতে হবে। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। এই 2টি পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। এগুলো আপনারা বিবেচনা করবেন, এবং আমরা আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।